ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwiজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আপনি আমি তো আরবি বুঝি না, কান্না শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে, আল্লাহর নবীও কান্দে। কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, তারা কেন কান্না করে? এই আয়াতের অর্থ হলো, নবী আমার, এই মাত্র আল্লাহ আমাকে বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আয়েশা রে, এই যে জিব্রাইল ফেরেশতা আমার কাছে আসছে আর আমাকে ডেকে ডেকে বলছে, আল্লাহ বলছে নবী, আল্লাহ যাকে খুশি ছেলে দিবে, যাকে খুশি মেয়ে দিবে, আবার আল্লাহর যাকে খুশি ছেলে মেয়ে কোনো কিছুই দিবে না। মজার একটা ঘটনা শুনে হাদিস থেকে, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, রাত্রেবেলা ঘরে আসছেন। আয়েশা দেখে আম্মাজান বসে বসে কান্না করতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা কান্না করতেছেন। মুসলমান ইমানদার আল্লাহর নবী ঘরে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকার চোখের পানি দেখে তিনিও কান্না শুরু করলেন। আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আয়েশা রে, তুমি কেন কান্না করো? আম্মাজান আয়েশা সিদ্দিকা কান্নার পাওয়ার বেড়ে গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা কান্না কেন করবা না? করো, কারণ আমি মুহাম্মদ একজন গরিব মানুষ, আমার ঘরে ঠিক মতো বাজার চলে না, চাঁদের পর চাঁদ আমার ঘরে চুলা জ্বলে না, আমার ঘরে আসার পরে ঠিক মতো পেট ভরে খাইতে পারো নাই। আয়েশা কান্না করবা না কেন? কান্না করো, কান্না করো। তুমি তো ধনী ঘরের মহিলা, তুমি তো ধনী ঘরের মেয়ে, কোনোদিন কষ্ট কি জিনিস বোঝো নাই। আমার ঘরে আসার পরে কষ্টই কষ্ট, কষ্টই কষ্ট। আম্মাজান আয়েশা সিদ্দিকার কান্নার পাওয়ার আরো বেড়ে গেল। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, নবী আমার, এই বুঝি আপনি আমাকে চিনলেন? আমি আয়েশা খাবারের জন্য কান্না করে, এটা আপনি কিভাবে বললেন? আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আয়েশা রে, তাহলে তোমার চোখে পানি কেন রে আয়েশা? আল্লাহর নবী বললেন, কেন তোমার চোখে পানি? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ভাত চাই না, মাছ চাই না, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, একটা জিনিস চাই গো আল্লাহর নবী। বয়স হয়ে গেল অনেক, অনেক দিন যাবত আপনার সাথে সংসার করতেছি। আমার ঘরে অনেক বান্ধবীরা আসে, বান্ধবীদের সাথে অনেক বাচ্চারা আসে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বান্ধবীরা আমার সামনে তার বাচ্চা নিয়ে যখন আসে, আর বাচ্চারা যখন বান্ধবীদেরকে আম্মা বলে ডাক দেয়, ওগো আল্লাহর নবী, কলিজাটা আমার ছেড়ে যায়। আমি তো একজন মহিলা, আমারও তো মা ডাক শুনতে মনে চায়। আল্লাহর নবী গো, আপনার কাছে একটা মাত্র চাওয়া, আর কোনো কিছু চাই না, আপনি আমারে মা ডাক শোনার ব্যবস্থা করে দেন। এই ঘটনা শুনে আল্লাহর পয়গম্বর কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সংসার করতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে, দীর্ঘদিন হয়ে গেল, এখনো বাচ্চা কাচ্চা হয় না। আয়েশার দাবি হলো, আমি আম্মা ডাক শুনতে চাই, মা ডাক শুনতে চাই। যার সন্তান নাই ওর কাছে গিয়ে বলবেন, মা ডাক শোনার জন্য কি পাগল পারা হয়ে যায়, তার সন্তান নাই। আর যার সন্তান আছে, এরা তো সন্তানের মর্যাদা বোঝে না। আম্মাজান আয়েশা সিদ্দিকার চোখের পানি দেখে আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় তাকায় কান্না করতেছে, ওগো মালিক, আমার আয়েশা মা ডাক শুনতে চায়। মুসলমান ইমানদার, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছে। আয়েশা বলে, নবী আমার, আপনার চোখে পানি, ঘটনা কি? সব কিন্তু জানে। জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাঠাইছেন, আল্লাহও কিন্তু জানে নবী কেন কান্না করে। জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, তুমি আমার সুখ দুঃখের সাথী, তুমি সব জানো। আমার আয়েশা খাবারে কষ্ট করে, কাপড়ে কষ্ট করে, একটা দুইটা কাপড়, খাবারে কষ্ট করে, ঠিক মতো খাবারও পায় না। আর আমাদের মা বোনেরা ঘরে কোনো খাবারের অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, এরপরেও ঠিক মতো স্বামীর খেজমত করে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আলোচনা করতেছিলাম, ও ভাই জিব্রাইল, আমার আয়েশা একমাত্র মা ডাক শুনতে চায়। এতদিন হয়ে গেল মা ডাক শুনতে পারে নাই। আয়েশার দিলের মধ্যে ব্যথা।
আল্লাহ পাকের কাছে গেছে, আল্লাহ আপনার নবীর স্ত্রী এই জন্য কান্না করে, নবী এই জন্য কান্না করে, সে বাবা হতে চায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা মা ডাক শুনতে চায়। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বাচ্চা হয় না, এই জন্য নবীকে বললেন, আল্লাহর ফেরেশতা কোরআনের আয়াত নিয়ে আসছে, ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwiজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আপনি আমি তো আরবি বুঝি না, কান্না শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে, আল্লাহর নবীও কান্দে, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, তারা কেন কান্না করে? এই আয়াতের অর্থ হলো, নবী আমার, এই মাত্র আল্লাহ আমাকে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আয়েশা রে, এই যে জিবরাইল ফেরেশতা আমার কাছে আসছে আর আমাকে ডেকে ডেকে বলছে, আল্লাহ বলছে নবী, আল্লাহ যাকে খুশি ছেলে দিবে, যাকে খুশি মেয়ে দিবে, আবার আল্লাহর যাকে খুশি ছেলে মেয়ে কোনো কিছুই দিবে না, এটা হলো মালিকের ইচ্ছা। আব্বা জান আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়লেন, ওগো আল্লাহ, একটাবার মা ডাক শুনতে চাই। আল্লাহ কোরআনে দোয়া শিখায় দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুসলমান ইমানদার, আল্লাহর নবী যদি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সন্তান না দিতে পারেন, তাহলে দুনিয়ার কেউ সন্তান দিতে পারবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য সন্তান যদি না হয়, চাইতে হবে মালিকের কাছে। আল্লাহর নবী শিখাইলেন, এরকম মুশরিক যারা শিরক করে, এদের দোয়া আল্লাহর কাছে সবে বড়তে কবুল হবে না।